মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ১৯৭৯ সালে জয়পুরহাটের ধানমন্ডি এলাকায় নির্মাণ করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি মাতৃমঙ্গল হাসপাতাল নামে পরিচিত। একসময় প্রসূতিদের ভালো সেবার জন্য স্থানীয়দের ভরসার জায়গা ছিল এই হাসপাতাল। তবে বর্তমানে চিত্র ভিন্ন। বর্তমানে হাসপাতালটিতে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। ফলে জরুরি সিজারের কাজও হচ্ছে না। তবে চালু আছে স্বাভাবিক ডেলিভারির কাজ। অচল পড়ে আছে অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো। ঔষধের স্বল্পতার কারণে রোগীদের কিছু ওষুধ দিতে পারি, কিছু ওষুধ দিতে পারি না। এই প্রতিকূলতার মধ্যেও আমরা অনেক সেবা দিচ্ছি। আগেকার যেরকম আমাদের স্যালাইন সাপ্লাই ছিল, ওষুধপত্র সাপ্লাই ছিল, এখন তেমন নেই। বিধায় রোগীদের সাথে বিভিন্ন কথা হচ্ছে যে আপনারা ওষুধ পাচ্ছেন অথচ আমাদেরকে দিচ্ছেন না, এরকম ঝামেলা হচ্ছে। প্রতিষ্ঠানটির একমাত্র অ্যাম্বুলেন্স ২ বছর ধরে গ্যারেজবন্দি। ২ জন চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র ১ জন। নেই কোনো পরিচ্ছন্নতা কর্মীও। এছাড়াও চাহিদা মতো ওষুধ না পাওয়ারও অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। একটা অ্যাম্বুলেন্স এখানে মোটামুটি পরিত্যক্ত ভাবে পড়ে থাকার মতো, কারণ তেল সংকটে সেটা কিন্তু চলতেছে না। এখান থেকে সব ঔষধ পাতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো, কিন্তু আমাদের অর্ধেক এখান থেকে দেয়, অর্ধেক থেকে আমরা বাইরে থেকে কিনতে হয়। কিছু ওষুধ আমাকে বাইরে থেকে নিয়ে লাগতেছে, আর এখানে কিছু ওষুধ পাচ্ছি, এগুলো তো আবার আমাদের মনে করে আশা নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এই রোগীগুলোকে দেখছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ দিতে পারছি না। এখানে অ্যানাস্থেসিয়া ডাক্তার সাহেব না থাকার কারণে যে এমার্জেন্সি অপারেশন করব, সিজারিয়ান অপারেশন, সেই সেবাটাতেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের এই সার্বিক কাজের গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অ্যানাস্থেসিয়া প্লাস অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ প্লাস পরিচ্ছন্ন কর্মী স্থায়ী নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন হাসপাতালটিতে আন্তঃ ও বহির্বিভাগ মিলিয়ে গড়ে অন্তত ৩০০ রোগী চিকিৎসা সেবা নেন। শাহিবুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।